मैं तुम्हें मिस करता हूँ, रोज करता हूँ, बहुत मिस करता हूँ, तुम्हारी कसम। नशा तेरा। গাছটা তো নরম কেন? রক্তকরের বেটা, ওটা গাছ না, ওটা আমার ডাব। সরি ম্যাডাম, আমি বুঝতে পারিনি। আরে আমি তো এই দিকে রয়েছি, ওই দিক। সরি, কার সাথে মারাচ্ছ? সরি ম্যাডাম, আমি বুঝতে পারিনি। আরে কানা চোদা, আমি এই দিকে রয়েছি। সরি, আমার বল। খানা কাকে বললে? খানা কাকে বললে? আমি এই অন্ধকারে পরিষ্কার বুঝতে পারছি তুমি গোলাপি কালার আন্ডারপ্যান্ট পরে আছো। সবাই কানা চোদার সাথে বকে লাভ নেই। চাই কি আমি আমার কাজ করি। শালা গুগল ম্যাপ রাস্তা ভুল করলে মানুষ আমার কাছে পথ জিজ্ঞাসা করে, আরে আমাকে কানা বলছে। মেয়ে মানুষ বলে ছেড়ে দিচ্ছি, মদ্দালক হলি না এককে থাবড়ে লাল করে দিত। এর সাথে বকে লাভ নেই, যাই আমি আমার কাজ করি গিয়ে। রক্ত উঠে বেটা, অন্য হয়ে গেছিস নাকি? লোকের বাচ্চাতে কামড় দিচ্ছিস? আমি টানু ডাইনি, আমি দুটো ডর দিলুম। রক্ত উঠে বেটা, আমার কলা রেখে তোর বাপের কলা তো খাত পাতিস। ওরে বাচ্চা, ও ডাবলি টটাওয়ালা, দূর আনো বাড়িতে। বাবা সোদা আমার বাড়ি এসে আমার বেরিয়ে যাবার কথা বলতেছিস? আস তোর দূরে যা বোবা চোদা। এবার টোনা ডুয়ালে বাটা দাঁড়ো না। মিরাজ বাবু, ও মিরাজ বাবু। আরে মাস্টার সাহেব যে, সালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ছেলে এরকম করবে আমি কোনোদিন আশা করিনি। কেন, কি হয়েছে? আমার ছেলে কি স্কুলের ম্যাডামদের দ্বারা প্রেগনেন্ট করে দেস নাকি? ছি মিরাজ বাবু, আপনার মুখের ভাষা এত খারাপ হবে আমি জীবনে ভাবতে পারিনি। যে কথা বলতে এসেছিলাম, আপনার ছেলে প্রাইভেট পড়ার জন্য বার হয়, মাঝ রাস্তায় কোথায় উধাও হয়ে যায়, কোনো খোঁজ পাওয়া যায় না। আপনি বাপ হয়ে তা খোঁজ রাখেন না? এই বাচ্চা, আমার কালা শটটা ডেকে লিয়ে আয় তো। এগালা মাস্টার এসে তোর বাপের সাথে কি বলতেছে, তোরে ডাক করেছে। কি মাস্টার আমার বাপের ধরে মেতেছে? আগুন নানি তেল পড়বো। আরে কালা সুদা মারে না, কথা বলতেছে। তো মাস্টার মশাই বলুন, ছেলেটাকে নিয়ে কি করা যায়? আরে মিরাজ বাবু, আমি ওর ভবিষ্যতের কথাই ভাবছি। ও যদি ভালো করে পড়াশোনা করে, কার নাম হবে? তোমার নাম হবে, আমার নাম হবে। তাছাড়া ওই পাড়ার কুদ্দুসির ছেলে, সে এখন পড়াশোনা করে সরকারি অফিসার হয়ে গেছে। আরে মাস্টার মশাই, কুদ্দুসটা কেডা? কুদ্দুসকে চেনেন না? কুদ্দুসকে তো পুরো গ্রাম চেনে। তাছাড়া আপনার যদি মনে হয় আমি ঢপ দিচ্ছি, এই নান জুতো দিয়ে মারেন। ঠিক আছে। আরে মাস্টার মশাই, আমি তো পাকামো করছিলাম। সীমা থাকে। আরে না না না, ছাড়েন। আরে আচ্ছা না, আরে মাস্টার সাহেব, আরে আরে সারা মাদারের বাচ্চা, আমার বাপের ধরে মারা। আস্তর ইয়ার কি একটা সীমা থাকে। আরে রক্ত ঘুটের বেটা, মাস্টারকে মারছিস কেন? কি এই তুই মা রেডে গালতেছে? রক্ত ঘটের বেটা কেউ কারোর গাল দেয়নি। কালাসোদার বলি হাওড়া, শোনে লাউড়া। কি মাস্টার তোমার হাড়র ব্রিজের উপর ধরে 16 করেছে? আজ মাস্টার নানি তেল পড়বো। কোন শান্তির ছেলেরা রাস্তার মাথায় পাঁচিল দিয়েছে? হ্যাঁ ভাই, আমরা ভালো আছি, তুই ভালো আছিস তো?
কি এই রক্ত করে বেটা আমার পেছন মারে বলেছে? বেশি মাথা গরম করিস না কালাচোদা। তুই আমার বন্ধু বলে কিছু বললুম না, যদি অন্য কেউ হতিস তাহলে আমার পান্ডু তোর গালে ভরে দিত। রক্ত খোটের বেটা, কানা কাকে বললি রা? আর একবার কানা বলে দেখ, তোর রক্ত কুকুর দিয়ে খাওয়াবো। সরি ভাই, অন্ধকার ছেলে বলে বুঝতে পারিনি তুই বোবা ছিলিস। হ্যাঁ ভাই, ও কিন্তু ঠিকই বলেছে। ওর ডার্লিং লে কিন্তু টানাইসরা করা তো ঠিক হয়নি। আচ্ছা তুই না, তাহলে তোর ডার্লিং এর ধরে টানাইসরা করেছে। ওসব কথা বাদ দে, বন্ধু বান্ধবের ভেতরে একটু ডার্লিং নিয়ে টানাইসরা হয়, নিজের মধ্যে কাছাকাছি না করাই ভালো। রক্ত খোটের বেটা, তোর আজকে আরে ভাই রাগ করিস নে, ও অন্ধকার বলে দেখতে পাইনি ভাই, সরি। না না ভাই, আমি কিছু খাবো না, আমি রোজায় রয়েছি। হ্যালো 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 হ্যালো, হ্যালো, আওয়াজ আসছে? আরে রক্ত কোটের বেটা, তোর মুখে বাস পড়েছে নাকি তোর মুখে বান্টু পড়েছে? তোর মুখ দেওয়া আওয়াজ বেরোচ্ছে না? আরে রক্ত খোটের বেটা, পরিষ্কার শোনা যাচ্ছে হ্যালো হ্যালো করতে। তুই কথা বল, কথা বল। হ্যাঁ ঠিক বলেছিস, শুয়ার বাচ্চার মাঝে ভাব বেড়ে গেছে, ওই জন্য কথা বলে না। আপনারা প্রতিবন্ধী কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলেন না? কালকে তার হিয়ারিং হবে, কাল সকাল 10টার মধ্যে অফিসে দেখা করো। আরে আমাদের প্রতিবন্ধী কার্ড হয়ে গেছে, ভিডিও থেকে কল করেছে, এবার বাস স্টেশন হয়ে রুম সব ফ্রি। না ভাই, আমি দীঘায় যাবো না, দীঘায় এখন মেয়ের চাপ কম আছে, আমি এই শীতকালে যাবো। তোমরা সেই তিনজন না যাদের সাথে সকালে আমার ফোনে কথা হয়েছিল? ঠিক আছে, ডকুমেন্ট বার করো। রক্ত করে বেটা, তুই নিজের ছবি না দিয়ে রসের ম্যারেজের ছবি দিচ্ছিস কেন? আরে রক্ত খোটের বেটা, আমার কাজ দিয়ে আমি বলে দিচ্ছি ওটাকে রাখ। আরে তো পরিষ্কার আমি দেখতে পাচ্ছি, বেদের মেয়ে জ্যোৎস্না বইয়ের নায়িকা। সি সি স্যার, আমাদের মতন প্রতিবন্ধী ছেলেদের কাছে আপনি মিয়া খলিফার ছবি চাচ্ছেন? এই গায়ে মেয়েছে, আমি মনে হয় ভুল করে অন্য ছবি দিয়ে ফেলেছি। সরি স্যার, আমি অন্ধকারে দেখতে পাইনি, ওই জন্য ভুল ছবি দিয়ে ফেলেছি। কি স্যার এর ভিডিও বার করতে পারে না? স্যার কোনো মেয়ে যাবেন, গিয়ে বলবেন একটা মিয়া খলিফার ভিডিও দাও, দেখবে দিয়ে দেবে। এই এক কালা বেজার মাধ্যমে তোকে সব করার প্রতিবন্ধী কার্ড বাতিল হবে। স্যারের মনে নেন্ডি তো আমার ধরে মেতেছ কেন? তোরা তিনজন আমার কথা কান খুলে শোন। কি স্যার আপনি প্যান খুলবেন? তাহলে তো প্রথম আমি নেবো। স্যার আপনি ওকে মেরেছেন, ঠিক করেছেন, ওর বুকের খাঁচায় লাথি মারবেন তো। ওয়ারের বাচ্চা আমিও একটা দেই, এদিকে আয়। না ভাই, আমার কিন্তু চিকেন বিরিয়ানিটা খেতে হেভি লাগে। সরি স্যার, আমি অন্ধকার বলে দেখতে পাইনি, ওই জন্য মেরে বই। দূরে দেখা নাই পড়ারা, তোমার কাজটা লোয়াই আমার ভুল হয়েছে। এই সর্বনাশ করে সিরাজ করে গেলে তো আমার রোজের দামটা মিস হয়ে যাবে। এই শোন শোন শোন,
তোর নাম বল। উইয়া। আরে রক্তকোটের বেটা তোর নাম বল। উইয়া। মুবাসুদা এটা আমি লিখবো কি করে? না না উইয়া। এলে তুই লেখ তুই লেখ। আরে স্যার ওর সাথে বকে লাভ নেই, পেন আমার কাছে দেন, আমি সই করতে চল যাই। আমার আবার সিটি সেন্টারে মার্কো মুভি দেখতে যেতে হবে। দূর হয়ে যা রক্তকোটের বেটা, আমি শোধ চড়াবো, দরকার হলে ভিক করে খাবো, তবু এই প্রতিবন্ধী ডিপার্টমেন্টে আমি আর কাজ করবো না। দূর হয়ে যা। Hey guys, তো গাইস এই ছিল ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। আর গাইস এই ভিডিওটা করতে অনেক কষ্ট হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন সিন আমরা নতুন কিছু করতে চেষ্টা করেছি। তো তোমাদের যদি ভালো লাগে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে এমন ধরনের ভিডিও আমরা নিয়ে আসবো। আর গাইস এর পার্ট 2 দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাও, তাহলে আমরা এর পার্ট 2 বানানোর চেষ্টা করব। আর নেক্সট ভিডিওটা ওপি লেভেলের একটা হতে চলেছে। পার্ট 2 যদি দেখতে চাও জাস্ট 10 কে লাইক করে দাও আর ভিডিওটা বেশি বেশি বন্ধুদের শেয়ার করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে বাই।